গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আননোন ওয়ার্ল্ড অফিসিয়াল। সো গাইজ, আমরা যেই পৃথিবীতে বসবাস করি সেই পৃথিবীর প্রতিটা কোণায় লুকিয়ে রয়েছে কোনো না কোনো রহস্য। তার মধ্যে অনেক রহস্যের সমাধান হয়তো মানুষ করে ফেলেছে, আবার এমন অনেক রহস্য রয়েছে যেগুলো সত্য উদ্ঘাটন করা মানুষের পক্ষে এখনো সম্ভব হয়নি। সেরকমই একটি রহস্যময় গ্রামের কথা তোমাদেরকে আজ বলবো। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। পৃথিবীতে মানব সভ্যতার জন্ম খ্রিস্টপূর্ব 4000 থেকে 3000 অব্দে। প্রথম দিকে মানুষের গড়ন ছিল অনেকটা পশুর মতোই। ধীরে ধীরে বনবাসী মানুষ হয়েছে গৃহবাসী। সভ্যতার অগ্রগতির সাথে সাথে অতীত নিয়েও ঘেটেছে মানুষ। অনেক রিসার্চের পর মানুষ জানতে পেরেছে তার সৃষ্টির আদি লগ্নের কথা। তবে ইতিহাসের অতল গহ্বরে যে সময় হারিয়ে গিয়েছে তা আজও রহস্য হয়েই থেকে গিয়েছে। তেমনই এক পাস মিস্ট্রি হলো ভ্রাবেল। বর্তমান ইউরোপের মধ্যভাগে স্লোভাকিয়া দেশের ছোট্ট একটি শহর হলো ভ্রাবেল। তার সঙ্গে মিশে রয়েছে সুদূর অতীতের প্রস্তর যুগের এক অদ্ভুত রহস্য। স্লোভাকিয়ার ভ্রাবেল শহরের কাছে আর্কিওলজিস্টরা একটি প্রাচীন গ্রামের সন্ধান পেয়েছেন। হিসাব করে দেখা গেছে গ্রামটা প্রায় 5000 ইয়ার্স পুরনো। পৃথিবীতে সেই টাইমে চলছিল প্রস্তর যুগ, এবং এই যুগের প্রাইমারি শেল্টার ছিল বনজঙ্গল অথবা পাহাড়ের গুহা। এই যুগের একদম শেষ লগ্নে এসে মানুষ নিজের মাথার ছাদ তৈরি করতে শিখেছিল। তখন হাতের কাছে যা পাওয়া যেত তাই দিয়েই তৈরি হতো কুঠির। প্রাচীনকালে এই ধরনের অনেক গ্রামেরই কিন্তু সন্ধান পাওয়া গেছিল। কিন্তু এই সকল গ্রামের মধ্যে স্লোভাকিয়ার এই গ্রামটির বিশেষত্ব কোথায় ছিল? কেনই বা একে নিয়ে এত আলোচনা হলো? স্লোভাকিয়ার এই গ্রামটি দেখে আর্কিওলজিস্টরাও অবাক হয়ে গেছিলেন, কারণ গ্রামটি ছিল রোটেটিং বা ঘূর্ণায়মান। খালি চোখে গ্রামটিকে দেখে এই বক্তব্যটি মেনে নেবেন সবাই। গ্রামটির ঘরবাড়ির দিকে তাকালে মনে হবে গ্রামটি যেন প্রতিনিয়ত ঘুরেই চলেছে, সরে যাচ্ছে আগের অবস্থান থেকে। কিন্তু গ্রাম তো আর জীবন্ত হতে পারে না। তাহলে এই যে ফেনোমেনাটা, মানে এই যে মনে হচ্ছে গ্রামটা ঘুরছে, সেটা কেন তৈরি হচ্ছে এবং এর পেছনে ঠিক কোন কারণ রয়েছে? এর পেছনে বিজ্ঞানীরা অনেক দিন ধরে রিসার্চ করেছেন এবং জানার চেষ্টা করেছেন যে ঠিক এই ফেনোমেনাটা হওয়ার কারণ কি। তো আর্কিওলজিস্টরা অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর, অনেক বিশেষ দল গিয়ে সেখানে পরীক্ষা করার পর তারা যেটা অবজার্ভ করেছে সেটা হচ্ছে প্রত্যেকটা বাড়ি, মানে গ্রামের প্রত্যেকটা বাড়ির গড়ন একই রকম, মানে স্ট্রাকচারটা একই রকম। কোনো নতুনত্ব নেই, মানে একটা বাড়ির সাথে অন্য বাড়ির স্ট্রাকচার পুরো সেম টু সেম, কোনো আলাদা নেই। এবং প্রথম বাড়ির পর সেকেন্ড বাড়ির যেটা তৈরি করা হয়েছে সেটা আগেরটার সাথে সমান্তরাল নয়, বরং একটু বাদিক ঘেঁষে তৈরি করা হয়েছে। মানে ফার্স্ট যে বাড়িটা তৈরি করা হয়েছে তার পাশে সমান্তরাল ভাবে কিন্তু সেকেন্ড বাড়িটা তৈরি করা নেই, সেকেন্ড বাড়িটা তৈরি করা হয়েছে একটু বাদিকে ঘেঁষে। গ্রামের সমস্ত বাড়ি প্রায় এইভাবেই তৈরি করা হয়েছে, এবং বাড়িগুলো একসঙ্গে তৈরি করা হয়নি। আশ্চর্যজনকভাবে এক একটি বাড়ি নির্মাণের মধ্যে ব্যবধান ছিল আনুমানিক 30 থেকে 40 বছরের মধ্যে। মানে একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি তৈরির যে টাইম স্প্যান সেটা ছিল 30 to 40 ইয়ার্স। ক্যান ইউ ইম্যাজিন? একটা বাড়ি তৈরি হওয়ার 30-40 বছর বাদে গিয়ে আরেকটা বাড়ি তৈরি হয়েছিল। এরকম করেই গ্রামটা তৈরি হয়েছিল। তো এই গ্রামটা গড়ে উঠতে প্রায় 300 বছরের সময় লেগেছিল। মানে আর্কিওলজিস্টরা পরীক্ষা নিরীক্ষা করে করে আর কি একটা মতামতে এসেছিল যে এই গ্রামটার যে কটা বাড়ির সংখ্যা এবং যে কটা বাড়ি তৈরি হতে যেটুকুনি টাইম লেগেছিল সেটা নিয়ার অ্যাবাউট 300 ইয়ার্স। এবং বাদিকে ঘেঁষে বাড়িগুলো তৈরির কারণেই সমগ্র গ্রামটিকে দূর থেকে দেখলে মনে হবে তা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণায়মান। তোমরা সকলে হয়তো ভাবছো গ্রামটি এইভাবে তৈরি বা হয়েছিল কেন? এটা হয়তো তোমাদের অনেকের মনেই প্রশ্ন হয়েছে। এক্ষেত্রেও নানা কারণ উঠে এসেছে এবং অনেকে তাদের নিজেদের মতামত নিয়েছে। অনেকে মনে করেছিল যে ডান দিক থেকে বয়ে আসা প্রবল হাওয়া থেকে বাঁচতে এভাবে সামান্য বাদিক ঘেঁষে বানানো হয়েছিল বাড়িগুলি। আবার অনেক আর্কিওলজিস্ট এটাও মনে করে যে সূর্যের আলো যাতে আড়াল না হয় তা নিশ্চিত করতেই বাড়িগুলো এভাবে তৈরি করা হয়েছে।
তবে সব তথ্যকে পিছনে ফেলে সময়ের সঙ্গে সঙ্গে যে কারণটি বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে সেটি হলো সাইকোলজিক্যাল। অনেক বিজ্ঞানীরা মনে করেন দেখা ও শোনার ক্ষেত্রে মানুষ বরাবরই বাঁ দিকে মনোযোগ বেশি দেন। মেডিকেল সায়েন্সেও যার ব্যাখ্যা রয়েছে। আমরা যখন কোনো লাইনের মধ্যভাগকে চিহ্নিত করি তখন সেট হালকা বাঁদিকে ঘেঁষা থাকে। সায়েন্সের ভাষায় একে সিউডো নোলেক্ট বলে। গ্রামের বাড়ি নির্মাণের ক্ষেত্রে মানুষের এই প্রবণতাকেই দায়ী করা হয়, মানে এই সিউডো নেগলেক্ট প্রক্রিয়াকেই বাড়ি নির্মাণের ক্ষেত্রে দায়ী করা হয়। এবং তৎকালীন সময়ে যেহেতু খালি চোখে মানুষ এই বাড়িগুলো বানিয়েছিল, তাই এই ভুলটা হয়েছিল বলে অনেকে মনে করেন। সরি, আমি একটা জায়গায় উচ্চারণে ভুল করেছিলাম, ওটা সিউডো নেগলেক্ট হওয়া হওয়ার কথা ছিল, আমি একটু অন্য উচ্চারণ করেছিলাম, তো সেটার জন্য ক্ষমা করে দিও। সো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর খুব 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 পরিমাণে শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা অনেকেই দেখছি ভিডিওটা দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, সো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমরাও এগিয়ে যাওয়ার মোটিভেট পাই এবং এই ধরনের ভিডিও আরো 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 বেশি করে আনতে পারি। এবং আরো কি কি ধরনের ভিডিও তোমরা চাও সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, বা আমাদের ইনস্টাগ্রাম পেজের লিংক দেওয়া রয়েছে, ফেসবুকের লিংক দেওয়া রয়েছে, সেখানে আমাকে লিখে জানাতে পারো। চ্যানেলটাকে তোমরা তোমাদের ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো যাতে আরো চ্যানেলটার রিচ আমরা পাই এবং আরো এগিয়ে যেতে আমরা যাতে মোটিভেট পাই। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, সি ইউ।